গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের সাজেশন দিয়েছিলাম। আজকে যে সাজেশনগুলো দিয়েছিলাম সেই প্রশ্নগুলোর সমাধান করব। তো দ্বিতীয় অধ্যায় থেকে সাজেশনের এই 8টা প্রশ্ন যদি আপনি রেডি করে যান, তাহলে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। তো আমরা যদি এই প্রশ্ন রেডি করি, আমার শিটের মধ্যেই উত্তর দেওয়া আছে। শিটের বিশেষত্ব অলরেডি আপনারা জানেন যে এই ক্লাসগুলো যদি দেখতে চান, কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড স্ক্যান করলে আপনারা ক্লাস দেখতে পারবেন। তো আমাদের শীটের মধ্যে এই প্রশ্নের সমাধান ছিল হার্ডওয়্যার ও সফটওয়্যার। আমরা ইতিপূর্বে বলেছি যে কোনো প্রশ্ন যখন আমরা উত্তর দিব, তখন সেই প্রশ্নের সংজ্ঞাটা আমরা লিখব, যে হার্ডওয়্যার কাকে বলে আগে এটা লিখে দিব। এখানে কিন্তু জাস্ট চেয়েছে কি পার্থক্য, কিন্তু এটা কাকে বলে এটাও আপনি লিখবেন। তো হার্ডওয়্যার বলতে কি বুঝি? হার্ডওয়্যার বলতে যেটা হচ্ছে কম্পিউটারের দৃশ্যমান যে অংশ, ভৌত যে অংশটা, ভৌত যে অবকাঠামো, অর্থাৎ যেটা স্পর্শ করা যায়। আমরা বলতে পারি, আমার শীটের মধ্যে গোছালো লেখা আছে যে কম্পিউটারের ভৌত বা দৃশ্যমান অংশসমূহ স্পর্শ করা যায় এবং যা দ্বারা কম্পিউটারের শরীর গঠিত হয়। অর্থাৎ কম্পিউটার যে পেরিফেরালস, যে অংশগুলা নিয়ে গঠন করা হয়, তাকেই মূলত বলা হয় কি হার্ডওয়্যার। আর সফটওয়্যার হচ্ছে যে এই হার্ডওয়্যারকে অ্যাক্টিভ রাখার জন্য, সচল রাখার জন্য যে নির্দেশনা বা প্রোগ্রাম ব্যবহার করা হয়, তাকেই মূলত বলা হয় সফটওয়্যার। যেমন উইন্ডোজ, এমএস ওয়ার্ড, গুগল ক্রোম, এগুলো আমরা আগেও পড়েছি। এখন আমাদের মেন যে বিষয়টা, সেটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য। এটি কম্পিউটারের ভৌত বা গাঠনিক অংশ, যেগুলো বাইরের অংশ, আর এটি কম্পিউটারের যৌক্তিক বা প্রোগ্রামিং অংশ, যেগুলো কোডিং এর মাধ্যমে সচল করা হয়। হার্ডওয়্যার দেখা যায় এবং এটা টাচ করা যায়, স্পর্শ করা যায়। আর এটি দেখা গেলেও স্পর্শ করা যায় না। সফটওয়্যার কিন্তু এটা স্পর্শ করা যায় না। হার্ডওয়্যার, এটা স্বাভাবিকভাবে বুঝি যে হার্ডওয়্যার কিন্তু সফটওয়্যার ছাড়া অচল। এটা স্বাভাবিকভাবে যে সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অচল। কারণ আপনি যদি একটা মোবাইল ধরেন, এক বাজার থেকে একটা মোবাইল কিনছেন, এখন ওই মোবাইলটা ধরেন খেলনা মোবাইল। খেলনা মোবাইল কেন নাম হয়েছে ওরে? কারণ ওর মধ্যে কিন্তু সফটওয়্যার নাই, এই জন্য ওই মোবাইলটাকে আমরা খেলনা মোবাইল বলছি। দেন এটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কোডিং এর মাধ্যমে তৈরি করা হয়। সফটওয়্যার মূলত আমি আগেই বললাম কোডিং এর মাধ্যমে। সময়ের সাথে সাথে হার্ডওয়্যার এটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু সফটওয়্যার কখনো নষ্ট হয় না, এটা আপডেট হয়। হার্ডওয়্যার ভাইরাসে আক্রান্ত হয় না, কিন্তু সফটওয়্যার ভাইরাসে আক্রান্ত হয়। নষ্ট হলে হার্ডওয়্যার মেরামত বা পরিবর্তন করা যায়। আর ত্রুটি যদি দেখা দেয়, তাহলে নতুন করে এই সফটওয়্যারটা ইনস্টল করতে হয় বা সেটা ডিবাগ করতে হয়। হার্ডওয়্যার এক স্থান থেকে অন্য স্থানে এটা নেওয়া যায়, স্থানান্তর করা যায়। আর সফটওয়্যার ইন্টারনেটের মাধ্যমে সেটা ডিস্কে বা যে কোনো পেন ড্রাইভে সেটা সহজে পাঠানো যায়। দেন ওই প্রশ্নটার আমি বলেছি উপসংহার একটা অংশ দিতে হবে, যে আলোচনা করার পর এটা যদি যখন বড় প্রশ্ন আসবে, প্রথমে ভূমিকা, মূল প্রশ্নের উত্তর, দেন হচ্ছে যে লাস্টে আমরা উপসংহারের একটা অংশ রাখবো। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল কম্পিউটার কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ, বিভিন্ন অংশের বর্ণনা বা সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, চিত্র সহ এর সংগঠন বর্ণনা। তো আমরা প্রথমে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাকে সংজ্ঞা লিখবো, যেটা লেখা আছে এটা লিখবেন। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের চিত্র, যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা কিভাবে কাজ করে। এখানে যদি আমরা দেখি যে এটা একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এর এখানে 3টা ইউনিট, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট যেটা সিইউ, একটা অ্যারিথমেটিক বা গাণিতিক ইউনিট যেটা এলইউ, এবং আরেকটা রেজিস্টার বা মেমোরি। এই ডায়াগ্রামটা, এখানে যে ডায়াগ্রামটা আছে এটা আঁকলেই আপনি কিন্তু এই মূল প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন। দেন প্রত্যেকটা এর মধ্যে ইনপুট আউটপুট ডিভাইস থাকবে। আপনাদের ক্লাসটি দেখছেন, এটা দেখার সাথে সাথে এটা খাতায় আঁকবেন, তাহলে কিন্তু মনে রাখতে পারবেন। একটি সিপিইউ প্রধানত 3টি অংশ নিয়ে গঠিত। ওখানে দেওয়া আছে যে গাণিতিক, যেটা অ্যারিথমেটিক লজিক ইউনিট এএলইউ, এটা মূলত গাণিতিক কার্য সম্পাদন, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এরপরে গ্রেটার দ্যান লেস দ্যান, ছোট বড় নির্ণয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। নিয়ন্ত্রণ বা কন্ট্রোল ইউনিট, যেটা মূলত কন্ট্রোল ইউনিট কম্পিউটারের ট্রাফিক পুলিশের মতো কাজ করে। এটি সরাসরি কোনো ডেটা প্রসেস করে না, বরং ইনপুট ডিভাইস থেকে ডেটা গ্রহণ করে মেমোরিতে পাঠায় এবং এলইউ অংশকে এটা নির্দেশ দেয়। একটা মেমোরি ইউনিট, যেটা মূলত যে এটি সিপিইউ এর ভেতরে অবস্থিত অত্যন্ত উচ্চ গতির অস্থায়ী মেমোরি।
প্রসেসিং চলাকালীন ডেটা এবং ইনস্ট্রাকশনগুলো খুব অল্প সময়ের জন্য এখানে জমা রাখা হয়। এবং দেন হচ্ছে ক্যাশ মেমোরি, এটি সিপিইউ এর মূল মেমোরি। যেটা লেখা আছে এই ক্যাশ মেমোরি হচ্ছে লাস্ট 3টা অংশ, অতিরিক্তভাবে এখানে ক্যাশ মেমোরির কথা দিতে হবে। লাস্টে আপনি এইটার একটু উপসংহার একটা অংশ রাখবেন। তো যারা ক্লাসটি দেখছেন এবং যাদের কাছে শিট আছে তারা অবশ্যই এই টাইপের জিনিসগুলো মুখস্থ করবেন। যদি কোনো টপিক আপনার কাছে কঠিন মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে এগুলো তো বর্ণনামূলক, আপনাদেরকেই পড়তে হবে একটু কষ্ট করে। দেন আমাদের কাজ হচ্ছে যে এটা অ্যারেঞ্জ করে আপনাদের কাছে পৌঁছানো, আর অ্যারেঞ্জ করার জন্যই আমরা এই যে শিট প্রোভাইড করছি। আচ্ছা, দেন হচ্ছে ওসিআর বা ওএমআর, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, যেটা হচ্ছে ওসিআর, আর একটা হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। এই প্রশ্নের কিন্তু আমি আমার যে অনশর্ট ক্লাসগুলো আছে প্রতিটা অধ্যায় সেখান থেকে কিন্তু আমি আলোচনা করেছি। ওসিআর হলো এমন একটি প্রযুক্তি যা কোনো হাতে লেখা বা টাইপ করা টেক্সট সম্বলিত হার্ড কপি ডকুমেন্টকে স্ক্যান করে এবং সেটা ডিজিটাল টেক্সট বা এডিটযোগ্য ফরম্যাটে রূপান্তর করে। এটি মূলত বর্ণের আকৃতি চিনতে পারে। আর ওএমআর হলো এমন একটি প্রযুক্তি যা কাগজের কোনো বিশেষ স্থানে পেন্সিল বা কালির মার্ক বা চিহ্ন শনাক্ত করে। তার মানে টেক্সট নির্ধারণ করে আর যে কোনো সংকেত পেন্সিল বা কালির মার্ক বা চিহ্ন শনাক্ত করতে পারে। এটার পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট। এই পার্থক্যগুলো আপনারা সুন্দরভাবে এটা মুখস্থ করে নেবেন। এটা 8টা দেওয়া আছে, দেন এটা আবার পরিশেষে উপসংহারের পার্টটা রাখবেন। আমাদের দিন র্যাম রম এই টাইপের ক্লাসগুলো কিন্তু আমি নিয়েছি। এটা উত্তর দেওয়া আছে, যারা ক্লাসটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই শিট থেকে এটা মুখস্থ করবেন। শিট এখনো না থাকলে আপনারা সংগ্রহ করেন। আমি যদি ক্লাসে প্রতিটা টপিক বোঝাতে যাই বা আলোচনা করতে যাই এটা হিউজ একটা টাইম লাগবে, হিউজ টাইম। এই জন্য আপনারা শর্ট টাইমে সময় নষ্ট না করে ক্লাসগুলো আপনারা যদি শিট থেকে কমপ্লিট করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আইসিটি নিয়ে যে সংশয় এখনো কাজ করছে সেটা থাকবে না। এভাবে 8টা প্রশ্নই কিন্তু আমার এখানে আলোচনা করা। অপারেটিং সিস্টেম এটাও ক্লাস দেওয়া আছে, সেটা অবশ্যই আপনারা দেখবেন। দেন আমাদের ছিল এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কয়েকটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটাও আমাদের অনশর্ট ক্লাসে প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করা। তারপর আপনারা ক্লাসগুলো দেখার পরে যদি কঠিন মনে হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। পার ক্লাস আমি প্রত্যেকটা টপিকই কিন্তু আপনাদের বুঝিয়েছি। এখন একই টপিক যদি বারবার আলোচনা করি, এই টপিকগুলো বোঝাইছি, তাহলে আপনাদের কাছে বোরিং লাগবে। জাস্ট আপনাদের মনে রাখার বা মনে করে দেওয়ার জন্য যে আপনারা কোন বিষয়গুলো পড়বেন সেই বিষয়গুলো মনে করিয়ে দেওয়ার জন্যই মূলত এই সাজেশন আকারে বা ক্লাস পার্ট টু পার্ট কিন্তু আবার আলোচনা করছি। কারণ অনেকে চ্যানেলের মধ্যে নতুন আসছেন, নতুন এসে তারা কিন্তু পূর্বের ক্লাসগুলো দেখছেন না। দেখেন আমাদের এই অনার্সের আইসিটির একটা প্লেলিস্ট আছে, এখানে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসই দেওয়া আছে। শর্ট ভিডিওগুলো দেখলে অনেক সময় আপনারা ক্লাসগুলো দেখার আগ্রহ দেখান, এই জন্য এটা সাজেশন ওয়াইজ আবার ক্লাস তৈরি করা। তো ভালো থাকবেন সবাই। যারা এখনো শিটটি সংগ্রহ করেননি অবশ্যই শিটটি সংগ্রহ করুন, আপনার আইসিটি প্রস্তুতিকে আরো স্ট্রং করুন।